রাত পোহালেই মাঘী পূর্ণিমা সাই স্নান হবে সাগরে। এবছর লক্ষাধিক পুণ্যার্থী আসতে পারে সাগরে, আর সেজন্য প্রশাসনিকভাবে সব রকম বন্দোবস্ত করা হয়েছে। নিরাপত্তায় অতিরিক্ত জোর দিতে বাড়ানো হচ্ছে পুলিশের সংখ্যা। এবছর দুর্ঘটনায় একাধিক মানুষের মৃত্যু হয়েছিল কুম্ভ মেলায়, আর সেজন্য এখানে সেরকম পরিস্থিতি আটকাতে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে। থাকছে কঠোর নিরাপত্তার ব্যবস্থা। এই মাঘী পূর্ণিমা মেলাটাকে পূর্ণ রূপ দেওয়ার জন্য আমরা গঙ্গাসাগর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে পূর্ণ ব্যবস্থা নিয়েছি। এই পূর্ণিমা কমিটি ছিল গঙ্গাসাগর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে, সেই একই রয়েছে গঙ্গাসাগর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে গোটা মেলা মাঠ মানে পাবলিসিটি করার জন্য, অর্থাৎ যারা হারিয়ে যাবে নিখোঁজ ব্যক্তিদের সন্ধানের জন্য, এবং এই মেলাটাকে পরিষেবা কিংবা কন্ট্রোল দেওয়ার জন্য মাইকিং ব্যবস্থা থাকছে, যেখান থেকে যারা প্রতিনিয়ত ঘোষণা করা হবে যারা হারিয়ে যাবে। প্রত্যেক বছর মাঘী পূর্ণিমা একটা নিঃশুল্ক একটা 3 নম্বর এবং 4 নম্বরের মাঝখানে একটা ট্রেন রয়েছে। এবছর প্রায় 700 শৌচালয় থাকবে মেলা প্রাঙ্গণে। মন্দির চত্বর ও কাছাকাছি বিভিন্ন জায়গায় নজরদারি চালাতে প্রায় 15টি সিসি ক্যামেরা বসানো হবে। গঙ্গাসাগর মেলার মতো থাকছে কন্ট্রোল রুম। মাঘী পূর্ণিমার দিন 100-র মতো সরকারি আধিকারিক বিভিন্ন জায়গায় দায়িত্ব সামলাবেন। থাকছে 6টি পিলগ্রিম শেড 2, 4, 5 নম্বর বিচের কাছে, এবং কচুবেড়িয়া ও বেনিবনি তৈরি হচ্ছে এই শেডগুলি। যে গঙ্গাসাগর মেলায় যেভাবে একেবারে সাকসেসফুলি আমরা গঙ্গাসাগর মেলাটাকে ইনসিডেন্ট ফ্রি করতে পেরেছি পশ্চিমবাংলার সমস্ত মানুষের সহযোগিতায় এবং আপামর সকল দর্শনার্থীদের সহযোগিতা নিয়ে, ঠিক সেইভাবে আমরা জানি যেটা মিনি গঙ্গাসাগর হয় মাঘী পূর্ণিমাকে কেন্দ্র করে। প্রতি বছর সাগরের বুকে প্রায় কয়েক লক্ষ পুণ্যার্থী তারা সাগর সঙ্গমে আসেন, তারা পুণ্য অর্জন করতে মাঘী পূর্ণিমার পুণ্যতিথিতে। ঠিক সেই রকমভাবে গঙ্গাসাগর মেলায় যেরকম পরিস্থিতিতে আমাদের একেবারে তৎপর থাকে, মাঘী পূর্ণিমাতে তার কোনোটা কম থাকছে না। কচুবেড়িয়া, লট 8 এবং গঙ্গাসাগর মিলিয়ে 6টি স্পিড বোট থাকছে। কচুবেড়িয়া থেকে গঙ্গাসাগর যাওয়ার জন্য 40টি বাস রাখা হবে। জলপথে পরিবহনের জন্য থাকবে 2টি বার্জ এবং 12টি ভেসেল। থাকছে 1000 পুলিশ। এবছর ভিড় আটকাতে সব রকম ব্যবস্থা নিচ্ছে প্রশাসন। এছাড়াও একাধিক জায়গায় তৈরি করা হয়েছে শেড। সেই সমস্ত শেডগুলিতে পুণ্যার্থীরা থাকতে পারবেন। ইতিমধ্যে বিভিন্ন জায়গা থেকে পুণ্যার্থীরা আসতে শুরু করেছেন গঙ্গাসাগরে। দক্ষিণ 24 পরগনা থেকে নবাব মল্লিকের রিপোর্ট, লোকাল 18 বাংলা।